জিব্রাইল, তুমি এই সাদা ফেনাটিকে যেটা জমাট বেঁধে গেছে এটা রুটির মতো বেলতে থাকো। জিব্রাইল সেই জমাট বাঁধা সাদা ফেনাকে রুটির মতো বেলতে লাগলো। এভাবেই আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার পরে, আসমান জমিন সৃষ্টি করার পর আসমানে একটি ফেরেশতাদের ইবাদত করার জন্য একটি মসজিদ রয়েছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। সেখানে ৭০,০০০ ফেরেশতা 2 রাকাত করে নামাজ আদায় করে। একদল যদি একবার 2 রাকাত নামাজ আদায় করে, কিয়ামত পর্যন্ত সেই ৭০,০০০ ফেরেশতার দল আর সিরিয়াল পাবে না। পরবর্তী ৭০,০০০ ফেরেশতা আরো 2 রাকাত নামাজ পড়ে হবে ধারাবাহিকভাবে চলতে, ধারাবাহিকভাবে চলমান রয়েছে। আল্লাহ তাআলা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, জমিনের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা যেভাবে বাইতুল মামুরে নামাজ আদায় করছে, তোমরা ঠিক বাইতুল মামুরের নিচে, ঠিক বাইতুল মামুরের নিচে কাবা ঘর, আমার একটি ঘর নির্মাণ করো। নির্মাণ করার পর আমার ঘরটি তোমরা তওয়াফ করো। আকাশের বাইতুল মামুর যেটা ফেরেশতাদের কিবলা, এটাকে যদি এটা খানায়ে কাবা বরাবর, তাফসীরের কিতাবে এসেছে যদি বাইতুল মামুরকে জমিনে ছেড়ে দেওয়া হয় তাহলে সোজা এসে কাবা ঘরের ছাদের উপর পড়বে। ফেরেশতারা বাইতুল মামুরের ঠিক সোজাসুজি একটি ঘর নির্মাণ করলো। এই ঘরটাই হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর এই ঘরটি নির্মিত হয়েছে পয়গম্বর বাবা আদমকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে ফেরেশতারা এই ঘরটি নির্মাণ করেছে। আমার ভাইরা, এরপরে যখন আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন, আদম হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিলেন। সকল কিছু খাওয়া তাদের জন্য বৈধ ছিল, কিন্তু নিষেধ করে দিলেন ওই যে নিষিদ্ধ গাছ, যেটাকে আমরা গন্ধম বৃক্ষ বলি, অনেকটা গন্ধম মানে গম, এটা নিষিদ্ধ গাছের কাছে যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছিলেন। যে কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আর আমি বললাম, ওরে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে মহাসুখে বসবাস করো। আকুলা মিনহা রাগাদান, জান্নাত থেকে যেখান থেকে মনে চায়, যা মনে চায় তৃপ্তি সহকারে খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই নিষিদ্ধ গাছের কাছেও যেও না। যদি যাও তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফী ওয়া কুল্লা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। অতঃপর ইবলিস শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে, ধোঁকা দিয়ে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো। সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক তাদের থেকে খুলে গেল। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। মা হাওয়াকে নামিয়ে দিলেন জেদ্দা, মানে জাদ্দা থেকে জেদ্দা, জেদ্দা মানে দাদি বা নারী। মা হাওয়ার নামে জেদ্দা শহরের নাম। বাবা আদমকে নামিয়ে দিলেন শ্রীলঙ্কায়, মতান্তরে ইয়ামানের একটি দ্বীপে। সাপ সহযোগিতা করেছিল, সাপকে নামিয়ে দিল ইস্পাহানে। আর শয়তানকে নামিয়ে দিল ইন্ডিয়াতে, ভারতে।
এই জন্য দেখবেন হিন্দুদের মধ্যে শয়তানের প্রভাবটা একটু, শয়তানের খাসলত তাদের মধ্যে বেশি। আমার ভাইরা, পয়গম্বর আদম একটি ভুল করে এত বেশি অনুতপ্ত হয়েছিলেন, লজ্জিত হয়েছিলেন। ইমাম খাজিন তাফসিরে খাজিনের মধ্যে লিখেছেন, একটি ভুল করে পয়গম্বর আদম 350 বৎসর পর্যন্ত আকাশের দিকে চোখ তুলে তাকায় নাই। আমার ভাইরা, 350 বৎসর কান্না করার পর পয়গম্বর আদম, আমার নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করে। আরাফার ময়দানে আল্লাহ তাআলা 350 বছর কান্না করার পর যখন আমাদের নবীর নামটি নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা পয়গম্বর আদমের তওবা কবুল করে নিলেন। পয়গম্বর আদম আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পয়গম্বর আদম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব, আমি এবং আমার স্ত্রী নিষিদ্ধ গাছের ফল খেয়ে অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা, আমাদের প্রতি অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যে দোয়াটি আমরা নামাজের পরে আমরা পাঠ করি, আল্লাহ তাআলা পয়গম্বর আদমের দোয়া কবুল করে নিলেন। পয়গম্বর আদম আরাফার ময়দানে তাকিয়ে দেখতে পেলেন জাবালে রহমত, যেখানে একটি স্তম্ভ দাঁড় করানো আছে। সেই জাবালে রহমতে দাঁড়িয়ে তার প্রিয় সঙ্গিনী, তার আপনজন, তার প্রিয়তমা স্ত্রী তাকে দুহাত উঁচু করে তাকে ডাকছে। 350 বৎসর পরে, 350 বছর আদম হাওয়া কান্না করার পরে আল্লাহ তাআলা আরাফার ময়দানে আদম আর হাওয়াকে একত্রিত করে দিলেন। আরাফা মানে হচ্ছে পরিচিত হওয়ার জায়গা। আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়াকে মতান্তরে 350 বছর কান্না করার পরে আরাফার ময়দানে একত্রিত করেছিলেন, এক জায়গায় সমবেত করেছিলেন। আল্লাহ তাআলা তাদের এই একত্রিত হওয়াটাকে এত বেশি পছন্দনীয় করলেন, কিয়ামত পর্যন্ত যারা আদমের প্রকৃত অনুসারী তাদের জন্য আরাফার ময়দানে অবস্থান করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফা, মানে আরাফায় অবস্থান করাই হচ্ছে হজ। যে আরাফায় অবস্থান করলো তার হজ হয়ে গেল। কিন্তু কেউ যদি আরাফায় অবস্থান না করে তার হজই কি হবে? আরাফার দিনটাকে বলা হয় হজ্জুল আকবার, মানে হজের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। এই জন্য যারা আল্লাহর ঘরে যাবেন, যেহেতু আদম আর হাওয়ার দোয়া আরাফার ময়দানে কবুল হয়েছে, এই জন্য খুব বেশি পরিমাণে চোখের পানি ফেলে রোনাজারি করে কান্নাকাটি করে আকাশের দিকে তাকিয়ে আরাফার ময়দানে কান্নাকাটি করবেন। আমার ভাইয়েরা, আরাফার ময়দানে একত্রিত হওয়ার পর, সাক্ষাৎ হওয়ার পর আদম হাওয়া